ডিয়ার স্টুডেন্টস, এখনই টার্গেট সেট করো। সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে মোট মার্কস কিন্তু 25। এই 25 মার্কসের মধ্যে আমরা যদি এভারেজ একটা মার্কস না তুলতে পারি, তাহলে তোমার মেডিকেল চান্স পাওয়ার যে স্বপ্নটা, সেটা কিন্তু অধরা থেকে যেতে পারে। তো এজন্য আমাদের কি করতে হবে? আমাদের এই অল্প কিছু সময় আমাদের হাতে আছে, এই সময়টাকে বেস্ট ইউটিলাইজ করতে হবে। আমি বলবো একটা ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করি। তোমার যে সাধারণ জ্ঞান এবং ইংরেজি আছে, এই সাধারণ জ্ঞান এবং ইংরেজিটাকে তুমি 35টা ভাগে ভাগ করো। এই 35টা ভাগে কেন ভাগ করতে বললাম? আমি তোমাকে বলবো যে নভেম্বরের 25 তারিখের মধ্যে তোমার যেন সাধারণ জ্ঞান এবং ইংরেজির যত উইকনেস আছে অথবা যেই জিনিসগুলো তোমার পড়া বাকি আছে সেগুলো যেন পড়া হয়ে যায় তোমার। কারণ এরপর আমাদের কিন্তু রিভিশন ফেজটা চলে আসবে। তো এই 30 থেকে 35 দিনের মধ্যে 30 থেকে 35টা ভাগে আমাদের জিকে ইংলিশটা শেষ করতে হবে, তাই না? তাহলে এখনই খাতা কলম নিয়ে বসো। তুমি সাধারণ জ্ঞান ইংরেজি আজকে কোনটা পড়বা, আগামীকাল কোনটা পড়বা এবং পরের দিন কোনটা পড়বা, সেই জিনিসটা টার্গেটটা সেট করো। কারণ এখন তুমি একটা দিনে জাস্ট আধা ঘন্টা ইংলিশ পড়বা, ক্যাজুয়ালি আমি জাস্ট 15 থেকে 20 মিনিট জিকে পড়লাম, এটা করার কিন্তু এখন সময় নাই। আমার এখন টার্গেট সেট করতে হবে, সেই টার্গেটটাকে ফিল আপ করতে হবে। বুঝতে পারছো? তো সাধারণ জ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের টপিক কমন আসে এবং সেই টপিকগুলো কিন্তু বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, ঢাকা ভার্সিটির যেই প্রশ্ন, তারপর বিগত বছরের মেডিকেল, ডেন্টাল এবং অন্যান্য চাকরির পরীক্ষা থেকে ভার্সিটির প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেই কমন টপিকগুলো আমাদের চোখের সামনে ভাসে। এখন তোমাদের জন্য এই অ্যানালাইসিস করাটা অনেক টাফ। এজন্যই কিন্তু আমাদের মানচিত্র জিকে ইংলিশ ব্যাচ, মানচিত্র জিকে ইংলিশ ব্যাচে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, কিন্তু সেগুলো রেকর্ডেড আছে। সো তুমি সেগুলো সময় করে দেখে নিতে পারবা। পরের যে ক্লাসগুলো সেগুলো যেন তুমি মিস না করো, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা অ্যানালাইসিস ভিত্তিক করাই। আমরা সব প্রশ্ন অ্যানালাইসিস করি। বিসিএস, ঢাকা ভার্সিটি, অন্যান্য ভার্সিটি, অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন, বিগত ম্যাথ প্রশ্ন, বিগত ড্যাট প্রশ্ন, সব প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কমন যেই টপিকগুলো থাকে, কমন যেই ইনফোগুলো আসে, সেগুলো আমরা একসাথে নিয়ে এসে তারপর তোমাদের সামনে ডেলিভার করি। এবং ক্লাসগুলো কিন্তু হয় আমাদের নিজেদের আরটিডিএস এর বই ধরে ধরে। তো ব্যাপারটা একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো। তোমরা যেরকম দাগানো বই পড়ো, আমরা যেরকম মেইন বই ধরে ধরে পড়াই, সাধারণ জ্ঞান ইংরেজিটাও কিন্তু আমরা আমাদের আরটিডিএস এর মেইন বইটা ধরে ধরেই পড়াই। এর জন্য প্রস্তুতিটা হয় অনেক গোছানো এবং এই বইগুলো একদম স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ তুমি শুধু যদি এই বইগুলো ভালো মতো সলভ করো, এই বইগুলো আমাদের ক্লাস অনুসারে ভালো মতো সলভ করতে পারো, তাহলে দেখবা তুমি দারুণ একটা কনফিডেন্স পাচ্ছ এবং ইনশাআল্লাহ তোমার পরীক্ষাও অনেক ভালো হবে। ওকে, ইংরেজির ক্ষেত্রে একটা ট্রিক শেয়ার করি। এখন কিন্তু আমার ইংরেজির নিয়ম পড়ার এত বেশি সময় নাই। তুমি ক্লাস করবা এবং বিগত বিসিএস, ডিইউ, ম্যাট, ডেট, বলবো কি বিগত 15 বছরের বিসিএস প্রশ্ন কমপক্ষে সলভ করো, বিগত 20 বছরের বিসিএস প্রশ্ন কমপক্ষে সলভ করো, ঢাকা ভার্সিটির বিগত 10 বছরের প্রশ্ন সলভ করো, ম্যাথ প্রশ্ন, ড্যাট প্রশ্ন সলভ করো। এই সবগুলো প্রশ্নই কিন্তু আমাদের বইয়ের মধ্যে টপিক ওয়াইজ কিন্তু দেয়া আছে। তো তুমি সেখান থেকে জিনিসগুলো সলভ করতে পারো। যেই নিয়মটা তোমার কাছে কঠিন লাগবে সেই নিয়মটা তুমি হাইলাইট করে রাখবা। পরীক্ষার আগে জাস্ট ওই নিয়মগুলাই তুমি দেখে যাওয়ার সময় পাবা, এর চাইতে বেশি সময় পাবা না। সবার কনফিউশন থাকে ইংরেজি ভোকাবুলারি নিয়ে। অল্প সময়ে তুমি ইংলিশ ভোকাবুলারি যদি পড়তে চাও, তার জন্য বেস্ট আমাদের আরটিডিএস ভোকাবুলারি বই। কারণ এই বইয়ের মধ্যে আমরা শুধুমাত্র বিগত বছরের বিসিএস, ঢাকা ভার্সিটি, অন্যান্য কিছু ভার্সিটি এবং ম্যাথ ডেটের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলাই কিন্তু অপশন অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন এখানে দেয়া আছে। সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ ইডিয়মস, ট্রান্সলেশন, এই টপিকগুলো আমাদের ইংলিশ ভোকাবুলারির মধ্যে আছে। অল্প সময়ে তুমি শুধু এগুলাই দেখে যেতে পারবা। ইংলিশ ভোকাবুলারি বেশি পড়লেই আমার যে সেখান থেকে কমন পড়বে, ব্যাপারটা এরকম না। এজন্য তুমি যে একদম না পড়ে যাবা এরকমও হবে না। এখান থেকে তুমি যদি পড়ে যাও, তোমার যদি এখান থেকে 1-2টা প্রশ্ন কমন পড়ে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে বেশি লাভ। কিন্তু শেষ মুহূর্তে আমরা বেশি ফোকাস করব ইংলিশ গ্রামারে। কারণ ইংলিশ গ্রামারটা আমি যদি বিগত বছরের যেই জিনিসগুলো তোমাদের দেখতে বললাম, সেগুলো যদি ভালো মতো সলভ করতে পারি, দেখবে ইংলিশ গ্রামারে অনেক ভালো, এমনকি 100% মার্কস তোলা সম্ভব। ওকে, তাহলে মানচিত্র জিকে ইংলিশ ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে। সামনের ক্লাসগুলো লাইভ হবে, সেগুলো মিস করো না। আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কি করবা, সেগুলো রেকর্ডেড করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করে আমরা শেষ মুহূর্তে এসে কোনোভাবেই কিন্তু হড়কে যাওয়া যাবে না, পা পিছলে যাওয়া চলবে না। ওকে, তাহলে বেস্ট অফ লাক, পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ দারুণ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।